লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্বনন্দিত মহামানব যা আনিত জীবনের মাধ্যমে আমাদের জীবনের লক্ষ্য। সংক্ষেপে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ঘরে সকলে একত্রিত হয়েছি, ঘরটি গোটা পৃথিবীর ঘরের চাইতে একটি শ্রেষ্ঠতম স্থান। সে আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত রাখতে চায়, কার সাথে? আল্লাহর সাথে। নবী বলছেন, সে যেন আমার সাথে মহব্বত রাখে। একই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি আমার সাথে মহব্বত রাখতে চায়, সে যেন সাহাবীদের সাথে মহব্বত রাখে। কোন ব্যক্তি যদি সাহাবীদের সাথে মহব্বত রাখতে চায়, আল্লাহ রাসূল বললেন, সে যেন মসজিদের সাথে মহব্বত রাখে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি মসজিদের সাথে মহব্বত রাখে, তাহলে অটোমেটিক সাহাবীদের সাথে মহব্বত তার হয়ে যায়। সাহাবীদের সাথে মহব্বত করে আল্লাহ রাসূলের বলে আল্লাহ আমাকে। সুবহানাল্লাহ। তাহলে কাজ হলো মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখা। কি রাখা হয়? ভালো রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে মসজিদের প্রতি সম্মান প্রদর্শন, মসজিদকে সর্বোচ্চ করবার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নবী বলছেন, ওই একই আয়াতের প্রেক্ষিতে তাফসীরের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি মসজিদকে পরিচ্ছন্ন রাখে, কোন নাপাক বস্তু রয়েছে, এটা যদি পরিচ্ছন্ন করে দেয়, টোটাল মিলে মসজিদের যে কোনো ব্যাপারে যদি পরিচ্ছন্ন ব্যাপারে ভূমিকা থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করে দেন। তো মসজিদে আসি না, পরিষ্কার করবো। আজও মসজিদে নির্ধারিত তারিখে দায়িত্ব দেওয়া আছে, সেই করবে। আমি কেন না বললে একটু গাড়ি গালাজও মানুষ করে, কিন্তু জান্নাতের ঘর কি খোলা দরকার না আমাদের সবাই দরকার? আজকে থেকে আমরা ভিন্ন চিন্তা করব। যে যেভাবে যে স্থানে যখন সেই সময় অপরিচ্ছন্ন হব, কাউকে জিজ্ঞাসা করবো না, কাউকে আদেশ করবো না, নিজে নিজে করবো। যদি করেন জান্নাতে আপনার জন্য আল্লাহ রাসূল বলছে বাড়ি তৈরি করা। সুবহানাল্লাহ। তাহলে যদি বাড়ির দরকার হয়, এটা লাভের বিষয়। রাস্তায় যদি স্বর্ণ কুড়িয়ে পান, তো আপনি কি আরেকজনকে বলবেন যে ভাই স্বর্ণ কুড়িয়েছিল ওখানে? বলবেন না? কেন বলবেন না? জানেন এটা মানে আমার নিজের না। মসজিদ অপরিচ্ছন্ন হয়ে অবস্থায় আছে, কোন কিছু একটা প্রয়োজন, ওইটা অন্য কাউকে না বলে আপনি তো জানেন যে বললে আপনি নিজস্ব জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন,
তাহলে অন্য কাউকে বলবেন না নিজে বলবেন? কিন্তু দুইটা এক হয় না আলাদা হয়? অনেক পার্থক্য। রাস্তার নাম হয় এগুলো বলে না। তাহলে মসজিদে পরিচ্ছন্ন থাকলে গাইডের শেষ থাকে দেখি অবাস্তব ভাই কথা বলেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন এই যে হলো সেই একটি বরকতপূর্ণময় জায়গা, যেটা গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা স্থান, যার নাম হলো মসজিদ। নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত এই মসজিদ করে ব্যক্তি উপস্থিত থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে হেফাজত করবে। আল্লাহ যেমনি ভাবে মসজিদকে বরকতপূর্ণ করেছেন, আল্লাহ ব্যক্তিকে বরকতপূর্ণ করে দিয়েছেন। এজন্য সম্পর্ক মসজিদের সাথে ঈমানদারদের সবচেয়ে বেশি থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মসজিদ কেন্দ্রিক সকলকে সকল কাজে নিয়মিত থাকবার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। অপর এক বর্ণনায় এসেছে কোন ব্যক্তি যদি নিজ গৃহে অর্থাৎ নিজ বাসস্থানে নিজের বাড়িতে ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদ করে আগমন করে, তার মর্যাদা কেমন হবে? নবী বলছেন কোন ব্যক্তি যদি নিজের বাসস্থান থেকে ওযু করে ফরজ নামাজ পড়বে এই উদ্দেশ্য করে মসজিদে আগমন করে, এই ব্যক্তির মর্যাদা তেমন যেমন কোন ব্যক্তি হজ করার জন্য নিজ গৃহ হতে ইহরাম পরিধান করে রওনা হয়, ওই ব্যক্তির মর্যাদা যেমন এই ব্যক্তির মর্যাদা তেমন। অনেক মর্যাদা সম্পন্ন। দুই নম্বরে রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ঈশা নামাজের জন্য অনুরূপভাবে ওযু করে মসজিদে রওনা হয়, তাহলে উমরাকারীর যে ইসলাম, এই ব্যক্তিরও ঠিক ইসলাম। আমরা জানি না, আমরা বুঝিও না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতদেরকে খুব ছোট ছোট কিছু ইবাদত দিয়ে মিজানের পাল্লা ভারী করবার জন্য এমন কিছু আমল, এমন কিছু পদ্ধতি দিয়েছেন যেটার জন্য বান্দার জান্নাত সহজ হবে। কিন্তু আফসোস আমরা সেই সময়গুলোকে মূল্যবান হিসেবে নিতে পারি নাই। যত সময় আমাদের জন্য ব্যয় হয়, তত সময় বাজারে যে সময়টা ব্যয় হয়, এই সময়টাই যদি নামাজের জন্য ব্যয় করতাম, আমার মনে হয় প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যেত। রিজিকের জন্য আপনাকে আসার চেষ্টা করতে হতো না, আল্লাহ কোনো না কোনো ভাবে পেরেশান মুক্ত অবস্থায় ব্যবস্থা করে দিতেন, কিন্তু পারি নাই। হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি সামান্য দুই তিনটা কথা বলে, তাহলে এটার ওজন হবে কেমন? আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ দাড়ি, পাল্লা দাড়ি। কিসের দাড়ি? পাল্লা না, বিহামদিহি এটা হলো পাল্লার অর্ধেক, সুবহানাল্লাহিল আযীম আর এটা হলো পরিপূর্ণ পাল্লা। সুবহানাল্লাহ সামান্য কথা। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে চাইলে মানুষ করতে পারে, অসম্ভব কিছু, কিন্তু চাইলে করতে পারে। যখন মানুষ করতে পারে না, তখন মানুষের এই হৃদয়ে সেই শক্তি থাকে, এটা আলোকিত হয়। যখন এটা আলোকিত হয় না, তখন মানুষ ভালো কাজ করতে পারে, বিবেক খুলে না। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যত বেশি আল্লাহর নামে জিকির করবে, তত বেশি বিবেকের দরজা তার আল্লাহ খুলে। যে যত বেশি আল্লাহ থেকে পিছপা হবে, যে যত বেশি আল্লাহ শরণ থেকে বিমুখ হবে, আল্লাহ তার বিবেকের দরজা তত বেশি বন্ধ করে দিয়ে। তাই বাস্তব।
মসজিদের সাথে সম্পর্ক তার যত বেশি, তার বিবেক তত বেশি ইষ্ট, তত বেশি সুলভ সম্পন্ন। যে মসজিদ থেকে যত বেশি নিসবা, তার বিবেকের দরজা তত বেশি বন্ধ। আল্লাহ বলে দেন। এই জন্য আমাদের সম্পর্ক যেন মসজিদ কেন্দ্রিক হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি অন্ধকার সময় মসজিদে গমন করে, কোথায় যায়? কোথায়? মসজিদে। অন্ধকার কোন সময়? এশারের মুহূর্তে আর ফজরের মুহূর্তে। এই দুইটা সময় থাকে অন্ধকার। বিশেষ করে ফজরের মুহূর্তটা গুরুত্বপূর্ণ, যে মুহূর্তে তাহাজ্জুদের সময় দিয়ে উঠে থাকে। কিন্তু সারা খুব কঠিন, যেমন কঠিন এটা প্রাণপণ তত বেশি সুন্দর। মানে যে কাজটা যত বেশি হার্ড, যত বেশি কষ্ট, সেই কাজটা প্রাণপণ তত বেশি। এই যে কি বলে আপনার রড ফ্যাক্টরিতে কাজ করে একজন, তো ওই সময় আগুন ধরে খেলা করা, তো ওদের বেতন বেশি হয় না? কাজটা তো শক্তিশালী, ওই কাজটা খুব রিস্কের, এই জন্য তার বেতন হয় অনেক বেশি। আল্লাহ রাসূল বলছেন যে অন্ধকার অবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, তাহলে এই অন্ধকার আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আল্লাহ থেকে পরিপূর্ণ আলো দান করবেন। সুবহানাল্লাহ। আসিয়ে না আল্লাহ থেকে বলছেন, আল্লাহ তাআলা আখিরাতের ব্যাপারে বলছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبإيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। প্রত্যেক মুমিনের সেই সামনে পিছনে তাইলে নয়, নূরের ফোয়ারা চলতে। তাফসীরের মধ্যে এসেছেন যে সেদিন বান্দাকে কি পরিমাণ আলো তাকে দান করা হবে। অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো, পৃথিবীতে যার যোগ্যতা যেমন ছিল, আখিরাতের ভূমিকার ব্যাপারে ঠিক ততটুকু আলো তাকে আল্লাহ দান করবে। যেমন ভালো কাজ করবে ওখানে ঠিক তেমন পাবে, যেমন কম করবে কম পাবে, বেশি করবে বেশি পাবে। যার টাকা যেমন তার লাইটের পাওয়ার তেমন। গ্যাস লাইট ওইটাও লাইট, টর্চ লাইট ওইটাও লাইট, বিদেশ থেকে আমদানি করে দেশে আসে ওইটাও লাইট। তো প্রত্যেকটা ডিফারেন্স পার্থক্য আছে না? ফজরের সময় উঠবেন, রাত্রে মসজিদে গমন করবেন, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করবেন। প্রত্যেক নামাজের ক্ষেত্রে সময় বুঝে আল্লাহর জন্য নির্ধারিত করে রেখে দিবেন। আপনাকে স্পেশাল নূরের সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। আমরা যেন মসজিদে আসি, হয়তো নামাজ ছুটে গিয়েছে, বাড়িতে যেন না বলি, একটু মসজিদে আসা করি। এটা হলো বরকতপূর্ণ জায়গা। যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আপনাদের পরিবারগুলোকে হেফাজত করুন। মসজিদ কেন্দ্রিক প্রত্যেকটি ইবাদত যেন মসজিদে এসে করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। যদি করেন, মসজিদকে আল্লাহ বরকতপূর্ণ করেছে, আপনাকে বরকতপূর্ণ, আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। সুতরাং শুরুতে যে কথাটি বলেছিলাম, আল্লাহ রাসূল যে বলেছিলেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমাকে মহব্বত করে, সে যদি আমাকে মহব্বত পাইতে চায় অথবা ভালোবাসতে চায়, সে যেন সাহাবীদেরকে ভালোবাসে। যদি কেউ ব্যক্তি সাহাবীদেরকে ভালোবাসে, পাইতে চায়, মহব্বত করতে চায়, তাহলে সে যেন মসজিদকে ভালোবাসে, অর্থাৎ এখানে উপস্থিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় উপস্থিত করেছেন, আমরা প্রাণ করে বলছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ এই কথাটি আজকে নিয়ে যাওয়ার মতো একটি কথা, যেটি বলবো বলে নিয়োগ করেছিলাম।
অনেক বাড়িতে আমি উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলাম, জীবনে অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিছু বাস্তবতার সম্মুখীন আল্লাহ তাআলা আমাকে করিয়েছেন, যেটা হয়তো আল্লাহ কোরআন এই জন্য যেন মানুষের সম্মুখে কিছু কথা আল্লাহ তুলে ধরবার তৌফিক দেয়, যেন কিছু কথা বলাই। আমার কাছে মনে হচ্ছিল বাড়িগুলো দেখে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর সিস্টেম, জিজ্ঞাসা যখন করা হয় যে আপনার বাড়িটা খুব সুন্দর নেই, কোন কোন ব্যক্তি বলেন, মুস্কি হাসে যে ভাই এই বাড়ির পিছনে কোন এক রহস্য আছে। কি রহস্য? অনেকের বাড়ি করার প্ল্যান থাকে, একটা গাড়ি ক্রয় করার প্ল্যান থাকে, যেই সাকসেস হয় বাড়িটা কাজ সম্পন্ন হয়, ওই দীর্ঘ শ্বাস একটা ফেলে, এই শ্বাসটা যখন ফেলে ওই দিন একটা মুস্কি হাসিতে বলে আজকে থেকে সফল হয়ে যাবে। কিন্তু ওই সফল হওয়ার পিছনে পরিশ্রম কি কম ছিল? কথা বলেন, কম ছিল? অনেক বেশি। আমি পূর্বের ইতিহাসের দিকে একটু ফিরে যাব। আমি বহুবার এই কথাগুলো শুনেছিলাম, শোনাইছিলাম। বাজার থেকে আজ থেকে শুরু করে যেই সময় মুখের বছরগুলো কেটে পার করে এই মুহূর্তে এসেছেন, আমি শুনেছিলাম আমার বয়স্কের মুখ থেকে যে প্রত্যেক দিন চাল কিনে আর হাফ কেজি 1 কেজি, 5টা 7টা 10টা সন্তান, তো একদিন দেখা গেল রাত নাই, তখন তার চাল ক্রয় করার মতো সামর্থ্য নেই। তখন করে কি, মা ওইখান থেকে 1 পট 2 পট করে প্রত্যেক দিন বাজার থেকে আলাদা করে রাখে দেয়। যেই দিন দেখা যায় কাজ থাকে না, ওই দিন তখন এই চালটা দেয় না, সন্তানদেরকে খাওয়ায়। এই যে কি অবাস্তব, 100% বাস্তব ছিল। কিন্তু এইভাবে দিন পার করতে করতে আজকে শুনেছি। আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, মানুষ একটা বাড়ি তৈরি করার জন্য যে পরিমাণ ঘাম ফেলেছে, যিনি ফেলেছেন এটাকে জিজ্ঞাসা করে বলতে পারবেন এই ঘামটা কতদিন। বেশি কিছু নয়, ওই যে মাটির কি থাকে কলসটাকে বলে হাড়ি, হাড়ি। আমার মনে হয় এই গল্পের কথা মনে থাকা দরকার সবাই। হাড়ি যখন কিনতে যায় মানুষ, তখন সর্বপ্রথম দেখে এইভাবে হাতে পাঁচিলে লাগায়। বাস্তব না? কেন লাগায়? ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, শক্তিশালী কিনা। হাড়ি আফসোস করে বলে পাঁচিলে লাগাজি, জানিস এই পাঁচিলে লাগাবার বদলে কত পরিশ্রম করতে হয়েছে, কি কি করতে হয়েছে, কাটা ছিলাম, মেশিনে দিলাম, চাপ দিলাম, ওকে ফ্রেশ করলাম, ওইখান থেকে আবার বানানোর জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেল, বানাইলাম, রোদে দিলাম, এই তাপমাত্রা দিলাম, আর আগুনে দিলাম, দীর্ঘ সময় কুয়াতে দিলাম। কত পরিশ্রম করার পরে এই বাচ্চা টাকার অবস্থা আছে তোমার জানা নাই। কথা কি অবাস্তব? 100%। ভাই আপনি আসতেছেন, বলতেছেন এত সুন্দর বাড়ি, এই বাড়ির পিছনে রাত দিন উভয়ে ঘামকে রক্তকে পানি করেছেন। আছে মনে অসংখ্য ব্যক্তি আছে। আমি বলতে চাচ্ছি যে এই কথাগুলো, এতগুলো কথার পিছনে একটি বাড়িকে কেন্দ্র করে, একটি সন্তানকে কেন্দ্র করে রক্ত ঘাম হয়েছে, রক্ত পানি হয়ে গেছে। তা আখিরাতে একটা বাড়ি আপনার দরকার, যেখানে আপনি অনন্ত জীবন থাকবেন, যে জীবনের শুরু থাকবে শেষ থাকবে, যেটা সুখের বর্ণনা বলে বোঝানো সম্ভব নয়। তাহলে এই সুখের বাড়ি, এই রাজপ্রাসাদ, যেই বাড়ি আপনি আকাঙ্ক্ষা করছেন, এই বাড়ির জন্য ঘাম কি আমাদের চলেছে? কথা বলেন, চলেছে? একটা কলস তৈরি হতে গেলে, একটা টুপি তৈরি হতে গেলে যদি এই পরিমাণ তাপ, এই পরিমাণ আগুন সহ্য করে এই পর্যন্ত আসতে পারে, এই রাজপ্রাসাদ পাওয়ার জন্য ঘাম কি আপনার চলে যাবে না? কই ঘাম, কোথায় ঘাম, কিভাবে ঘাম? মনে রাখবেন, যদি এই ঘাম আল্লাহর জন্য না থাকে, এই পরিশ্রম যদি ওই বাড়ির জন্য না করে থাকে,
এই কষ্ট, এই ত্যাগ স্বীকার পৃথিবীতে যদি ওই পেশাদের জন্য পৃথিবীতে না করে থাকেন, পাবেন না পেশা, পাবেন না ওইভাবে। সুতরাং বাস্তবতা যেটা দেখতেছি সেটা কেন আমরা আখিরাতের জন্য বাস্তবতা মনে করি না? না করাটা সবচেয়ে বেশি দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তবতাগুলো বুঝে অনন্ত জীবনের জন্য, ওই বাড়ি তালাশ করবার জন্য, আখিরাতে যেমনি পরিশ্রম করেছি নিজের একটা বাড়ির জন্য, ওই বাড়ির জন্য পৃথিবীতে এই পরিশ্রমটুকু আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। মানুষ বুঝে বিধাতা যতদিন বেঁচে থাকে ততদিন বুঝে না, বুঝে বলতে যেদিন চলে যায়। আছে না? যেই মুহূর্তে খাওয়ার দরকার ছিল এই মুহূর্তে তাকে খাওয়ায় না, যেই মুহূর্তে খাবে না জল বন্ধ হয়ে চলে গিয়েছে, ওই মুহূর্তে বিছানার পাশে থাকা তার কোনো ভাব নেই, খায় না, এখানে আরেকটি আছে না? একদম সন্তান আছে না? কি আসে? আমার মনে পড়ে দাদা মারা যাওয়ার আগে আগে ওই সময় তেমন ইনকাম এখন তো হয় তা ছিল না, থাকলেও সবসময় টাকা থাকে না। স্টুডেন্ট জীবন, আমার কাছে 20 টাকা চেয়েছে, আমি দিতে পারি। আজকে মনে হয় আমি 20,000 ইনকাম করি। আমি যদি 20 কোটি টাকা ইনকাম করি, আমি 20 টাকা দিতে পারবো? তা সম্ভব? আপনার পিতা আপনার আপনজন বেঁচে থাকতে 2 টাকা চেয়েছে, দিতে পারেন নাই, অথবা নিজ ইচ্ছাকৃত ভাবে দেন নাই। আজকে যদি 20 কোটি টাকার মালিক বা 20 পয়সা দিতে পারবেন? আমি বলতে চাচ্ছি এই কথাগুলো, দাঁত থাকে যখন বুঝা যায় না, যখন চলে যায় তখন বুঝা যায়। এই মুহূর্তে পৃথিবীতে সবাইটুকু পার করছে বুঝতে পারতেছি না, যেই দিন ওই আখিরাতের ময়দানে 1000 কোটি মানুষের সামনে রব আপনাকে দাঁড় করাবেন, ওই দিন বুঝবো লাভ 20 পয়সা। বাবা চলে গেছে, 20 পয়সা কেন কিছুই দিতে পারবে না, কিন্তু যেদিন ছিল ওই দিন দেওয়ার কোনো সুযোগ ছিল। যেদিন এটা বোঝা যায় আখিরাতকে যেদিন আল্লাহ দান করাবেন আপনাকে 1000 কোটি মানুষের সামনে, সেদিন বুঝবো কিন্তু লাভ আছে কি? কোনো লাভ নেই। সুতরাং আসুন সময় থাকতে সময়ের কাজটুকু যেন করি, সময় থাকতে যেন ব্যক্তির মর্যাদা বুঝি, সময় থাকতে যেন জাতের মর্যাদা যেমনি বোঝা যায়, অন্যান্য ক্ষেত্রে বোঝা যায়, বাকি সময়ের ক্ষেত্রেও যেন এই কথাটা আল্লাহর ক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেন আমিন।